পড়াশোনার পাশাপাশি হাতে কলমে কারিগরি শিক্ষা, সৃজনশীলতা ও কর্মসংস্থানের বার্তা নিয়ে নয়াগ্রাম সরকারি আইটিআইয়ে শুরু হলো দুদিনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ফিনিক্স 2026। সোমবার প্রথম দিনে পড়ুয়াদের তৈরি প্রযুক্তি নির্ভর বিভিন্ন প্রজেক্টের প্রদর্শনী, দেওয়াল পত্রিকা আরশির উদ্বোধন এবং আইটিআইয়ের পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটিআইয়ের প্রিন্সিপাল অনিমেষ মণ্ডল, নয়াগ্রাম ব্লকের জয়েন্ট বিডিও গুরুপ্রসাদ মান্ডি, সমাজসেবী পরমেশ্বর মণ্ডল এবং পঙ্কজ মণ্ডল। প্রদর্শনীতে পড়ুয়াদের কারিগরি দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় উঠে আসে। আইটিআইয়ের প্রিন্সিপাল অনিমেষ মণ্ডল জানান, পড়ুয়াদের কর্মসংস্থানের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থার ক্যাম্পাসে তাদের প্লেসমেন্ট হয়েছে। পুজোর আগেই টাটা মোটরস জামশেদপুরের ক্যাম্পাসে প্লেসমেন্ট ড্রাইভ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে 2016 সাল থেকে পাশ করা পড়ুয়াদের পাশাপাশি দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরাও অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময় শুধু পুঁথিগত শিক্ষা নয়, কর্মসংস্থানের জন্য কারিগরি দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিটার, প্লাম্বার, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, রেল বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। 2024 সালে পাশ করা পড়ুয়াদের কনভোকেশন সেমিনারের পাশাপাশি আগামীকাল অর্থাৎ 25শে আগস্ট সন্ধ্যায় জি বাংলা সারেগামাপা খ্যাত ঋষিতা সাহা ও তন্ময় সুভাষ দাসের লাইভ অনুষ্ঠানের কনসার্ট ঘিরেও পড়ুয়া ও এলাকাবাসীদের মধ্যে রয়েছে বিশেষ উন্মাদনা। 2016 সালের প্রতিষ্ঠিত নয়াগ্রাম সরকারি আইটিআই পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরের অধীনে পরিচালিত। ফিনিক্স 2026 তাই শুধু সাংস্কৃতিক উৎসব নয়, বরং দক্ষতা, সৃজনশীলতা ও কর্মমুখী শিক্ষার এক গুরুত্বপূর্ণ মিলনমঞ্চ। নয়াগ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। খুব ভালো হয়েছে যে ব্লকে অন্যান্য জায়গা ব্লকের তুলনায় অনেক বেশি সুন্দর, কারণ পরিবেশ এখানকার অনেক বেশি সুন্দর। আমি যে জায়গা থেকে আসি সেই জায়গায় সবসময় যানবাহন, বাড়িঘর, ধুলো, ধোঁয়া এইসবের ব্যস্ততার মধ্যেই চলে, কিন্তু এখানকার ব্লক অনেক বেশি শান্ত, অনেক সুন্দর। তারপর এত সুন্দর পরিবেশের মধ্যে যদি এরকম সুন্দর অনুষ্ঠানে আমরা ইনভিটেশন পাই, তাহলে সত্যি আমরা খুব ভালো অনুভব করি। সঠিক পড়াশোনার মাধ্যমে সে প্রতিষ্ঠিত হতে পারে, তার দৃষ্টান্ত হচ্ছে এই আইটিআই যে কলেজগুলি হয়েছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা শুধু পুঁথিগত বিদ্যাকে নির্ভর করে চলবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথা ছিল যে আমাদেরকে হাতে কলমে শিখতে হবে। এই হাতে কলমে শিখলে তবে কি আমাদের যে বেকার সমস্যা রয়েছে তার সমাধান হওয়ার মাধ্যম কিন্তু এই আইটিআই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। আজকে আমাদের নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা তৃতীয় বর্ষ উদযাপন হয়েছে এবছর। আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজ, তার জন্য আমরা এখানে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের প্রজেক্ট তারা করেছিল তাদের আমরা এক্সিবিশন করিয়েছি, এবং তার পাশাপাশি আমাদের একটি দেওয়াল পত্রিকা যার নাম আরশি, তারও আমরা শুভ উদ্বোধন আজকে করলাম। এর সাথে সাথে আমরা কলেজের ফ্ল্যাগ হোস্টিং করেছি, এবং আমাদের কলেজের যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। এবং আগামীকাল 25শে আগস্ট 2026 সকাল থেকে আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, এবং আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা 2026 সালে পাস আউট হলো তাদের জন্য আমরা একটা কনভোকেশন সেরেমনির আয়োজন করেছি। এর পাশাপাশি আমাদের আগামীকাল রাত্রিবেলায় জি বাংলা খ্যাত সারেগামাপা থেকে আগত ঋষিতা সাহা এবং তন্ময় শুভ্র দাসের একটি কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের সকলকেই সাগর আমন্ত্রণ জানাই। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটাই আবেদন বা বলার আছে, যেটা হচ্ছে বিগত দিনে আমরা যে সমস্ত ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভ করিয়েছিলাম সেগুলো আমাদের বিভিন্ন অল ওভার ইন্ডিয়া বেসে হচ্ছিল। আমরা রিসেন্টলি টাটা মোটরস জামশেদপুরের একটি ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত করতে চলেছি, যেটা আমরা পুজোর আগেই আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমাদের কলেজ ক্যাম্পাসে নিয়ে আসছি। এখানে আমাদের 2016 সাল থেকে পাস আউট সমস্ত ছাত্রছাত্রীর সাথে রানিং সেকেন্ড ইয়ার ব্যাচও তারা বসতে পারছে এই ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভ।